সোদপুরের খবরে নজর রাখবো। সোদপুরে রেলগেট ভেঙে বিপত্তি, 1 মাসের মধ্যে ফের ভাঙলো রেলগেট। লরির ধাক্কায় ভাঙলো 8 নম্বর রেলগেট। রেলগেট ভাঙায় ভোগান্তি যাত্রীদের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছে যাব। সুবীর, যে লরিটি এই গেটটি ভেঙেছে তাকে কি এখনো চিহ্নিত করা কোনোভাবে সম্ভব হয়েছে? দেখো, গতকাল গভীর রাতে এই লরির ধাক্কায় কিন্তু গেট ভেঙে যায় এবং গেট ভাঙার পরে কিন্তু চরম বিপাকে পড়েছেন যারা সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী প্রত্যেকে। 1 মাসের মধ্যে ফের আরেকবার এই গেট ভাঙার ঘটনা ঘটলো। তোমাকে জানিয়ে রাখি, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং সোদপুর ওভারব্রিজের যান চলাচল, ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন। আর এই যে 8 নম্বর রেলগেট, এইখান দিয়ে কিন্তু ভারী যান চলাচল থেকে শুরু করে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ একটা ব্যস্ততম একটা জায়গা, সেই রেলগেট ভেঙে যাওয়ার পরে কিন্তু চরম বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রী, এবং তারা রেল প্রশাসনের দিকে গাফিলতির অভিযোগ তুলছেন যে 1 মাসের মধ্যে কি করে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, কেন রেল প্রশাসন সেইভাবে উদ্যোগী হচ্ছে না। আর এই জায়গাতেই হয়েছে ক্ষোভ। রেল যারা নিত্যযাত্রী রয়েছেন, যারা এলাকার টোটো চালক রয়েছেন, তারা সারাদিন কি করবেন তারা বুঝতে পারছেন না এবং এখনও পর্যন্ত রেল প্রশাসনের আধিকারিকরা এসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। কখন ঠিক হবে কেউ জানেন না এবং এই নিয়ে কিন্তু ক্ষোভ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেশ, ধন্যবাদ সুবীর। 1 মাসের মধ্যে দুবার ভাঙলো, তাহলে কি কোয়ালিটির কাজ হচ্ছে? পাবলিকই বিচার করুক রেলের কি কোয়ালিটির কাজ হচ্ছে। এত ফ্রিকোয়েন্ট ভাঙে কেন? তাহলে কোয়ালিটির কি কাজ হচ্ছে? মাঝে মাঝে গেটটা এরকম ভেঙে যাচ্ছে, লরিতে ভেঙে দেয়, বড় বড় লরি ঢোকে ভেঙে দেয়। গেটের কোনো ব্যবস্থা নেই। গেটের আমাদের তো প্রচুর অবস্থা খারাপ, এই ভোগান্তি হচ্ছে প্রতিদিন একই অবস্থা। 1 মাসের মধ্যে দুবার ভাঙলো এ নিয়ে। আর রেল কর্তৃপক্ষ যে কি করছে এখন, এই সারাদিন এখন রাত্রির অবধি হয়তো এরকমই হবে, ভোগান্তি ভাড়া কাটতে পারবো না।